আসসালামু আলাইকুম। শিউলিস কিচেনের আজকের পর্বে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি ইনস্ট্যান্ট ফালুদা রেসিপি। এই গরমে ঠান্ডা ঠান্ডা ফালুদা খাওয়ার মজাই আলাদা আর তৈরি করা অনেক সহজ। আমি আশা করছি আমার আজকের রেসিপিটি যারা নতুন রাঁধুনি আছেন তাদের উপকারে আসবে। আমার রেসিপিটি ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ফালুদা তৈরি করার জন্য আজকে আমি নিয়েছি রাঁধুনি ফালুদা মিক্স। এটি ভ্যানিলা ফ্লেভার। আমি প্রথমেই প্যাকেটটিকে খুলে নিচ্ছি, এরপর ভিতর থেকে ছোট ছোট প্যাকেটগুলোকে বের করে নিচ্ছি। আমার এখানে 3টা প্যাকেট আছে। একটা হচ্ছে সাবুদানা নুডলস আর চিনি আর কিছু উপকরণ, আর অন্য দুটো হচ্ছে জেলো প্যাকেট। এখন প্রথমে আমি জেলিটাকে রেডি করে নিচ্ছি। এজন্য আমি একটি প্যাকেট কেটে চুলার প্যানে দিয়ে দিয়েছি। এরপর আমি এখানে দিয়ে দিয়েছি 1 কাপ পরিমাণ পানি। 1 কাপ পরিমাণ পানি হচ্ছে 250 ml পানি। জেলোটাকে একটা চামচ দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে দিচ্ছি। এরপর চুলার আঁচটাকে কমিয়ে দিয়ে 5 মিনিট ধরে রান্না করে নিচ্ছি। অবশ্যই 5 মিনিট ধরে রান্না করে নিতে হবে, তা না হলে দেখা যাবে জেলোটা ভালো করে জমবে না। এখন আমি যে বাটিতে সেট করব সেই বাটিতে আমি জেলোটাকে ঢেলে নিচ্ছি। একইভাবে আমি লেমন ফ্লেভারের যে জেলোটা রয়েছে সেটাকেও রেডি করে নিচ্ছি। জেলোগুলোকে ঠান্ডা হলে ফ্রিজে রেখে দিতে পারেন, এতে করে জেলোগুলো সেট হবে সুন্দরভাবে আর কাটতে সুবিধা হবে। আমার এখানে লেমন ফ্লেভারের জেলোটাও রেডি হয়ে গিয়েছে। এখন আমি এটিকে বাটিতে ঢেলে নিচ্ছি, এরপর ঠান্ডা হওয়ার জন্য রেখে দিচ্ছি। চুলায় হাঁড়িতে 1 লিটার পরিমাণ ফুল ক্রিম দুধ বসিয়ে দিয়েছি। এরপর লিকুইড দুধটা ফুটে আসলে আমি এর মধ্যে নুডলস, সাবুদানা আর চিনি যে মিশ্রণটা আছে সেটা দিয়ে দিচ্ছি। এই পর্যায়ে চুলার আঁচ মিডিয়াম করে দিয়ে আমি রান্না করে নিচ্ছি যতক্ষণ না নুডলস, সাবুদানা সিদ্ধ হয়ে যাচ্ছে। আমার এখানে নুডলস, সাবুদানা যে মিশ্রণটা রয়েছে সেটা সিদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি এটাকে চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে নিচ্ছি। আর এই ফাঁকে জেলোগুলোকে কেটে নিচ্ছি। একইভাবে আমি লেমন ফ্লেভারের জেলিটাকেও কেটে নিচ্ছি। ফালুদার এই মিশ্রণটা এখন ঠান্ডা হয়ে গেছে। আমি এর মধ্যে একটা কলা কেটে দিচ্ছি। আপনাদের হাতের কাছে যে ফল থাকে আপনারা সেই ফল দিয়েই পরিবেশন করতে পারেন। এখন উপরে কিছু জেলো দিয়ে আমি এগুলোকে পরিবেশনের গ্লাসে নিয়ে নিচ্ছি। এখন উপরে কিছু জেলো আর চেরি ফল দিয়ে পরিবেশন করে দিচ্ছি মুখে লেগে থাকার মতন স্বাদের ফালুদা। দেখলেন তো কত সহজে ঝামেলা ছাড়াই আপনারা ঘরে এখন এই ইনস্ট্যান্ট ফালুদা তৈরি করতে পারেন। সবাইকে এতক্ষণ রেসিপিটি দেখার জন্য অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ।